দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। আতাকামা মরুভূমি বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোর একটি। তীব্র রোদ, প্রচণ্ড আল্ট্রাভায়োলেট রশ্মি আর প্রায় বৃষ্টিহীন হলেও এই মরুভূমিতেও দেখা মিলছে জীবনের রং, খরা সহনশীল ফুল। বিজ্ঞানীদের আশাবাদ যা হতে পারে খরা সহনশীল ফসলের চাবিকাঠি। চিলির আতাকামা মরুভূমি বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোর একটি। তীব্র রোদ, প্রচণ্ড আল্ট্রাভায়োলেট রশ্মি আর প্রায় বৃষ্টিহীন এই মরুভূমিতেও দেখা মিলছে জীবনের রং। বিরল বৃষ্টিপাতের পর মরুভূমি জেগে ওঠে রঙিন ফুলে। স্থানীয়রা একে বলেন পাতা দি গুয়ানাকো। চিলির আন্দ্রেস বেলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এখন এই ছোট্ট ফুলটি নিয়েই গবেষণা করছেন, কারণ এই ফুলই হয়তো উন্মোচন করতে পারে খরা সহনশীল ফসলের রহস্য। আতাকামা মরুভূমিতে এই ফুল টিকে থাকতে পারে, এটাই বিস্ময়কর। আমরা জানতে চাই কিভাবে এটি এমন প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকে। গবেষকরা ফুলটির জিনোম বা জেনেটিক তথ্য বিশ্লেষণ করছেন। লক্ষ্য এই ফুলের খরা সহনশীল জিন শনাক্ত করে কৃষি ফসলের উন্নয়নে ব্যবহার করা। এই উদ্ভিদ খরার সময়ও টিকে থাকতে পারে। এর জিনগুলো বুঝে আমরা ভবিষ্যতের কৃষিতে আরও টেকসই খরা সহনশীল ফসল তৈরি করতে পারব। চিলির মতো জল সংকটাপন্ন দেশে এই গবেষণার গুরুত্ব অনেক। 2050 সালের মধ্যে চিলির মধ্যাঞ্চল জুড়ে তীব্র খরার আশঙ্কা রয়েছে। এই উদ্ভিদ কিভাবে তীব্র সূর্য আর তাপমাত্রার ওঠানামা সত্ত্বেও খাবার উৎপাদন ও সালোক সংশ্লেষণ চালিয়ে যায়, এটাই আমাদের আগ্রহের বিষয়। গবেষণায় দেখা গেছে খরার সময় পাতা দি গুয়ানাকো উদ্ভিদ পানি সাশ্রয়ী এক প্রক্রিয়া চালু করে, যাকে বলা হয় ফটোসিনথেসিস। আর পরিবেশ অনুকূলে ফিরলে এটি ফিরে আসে সাধারণ ফটোসিনথেসিসে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনে যখন কৃষি সংকটে, তখন আতাকামার এই ছোট্ট ফুল হয়তো হয়ে উঠতে পারে ভবিষ্যতের আশার প্রতীক। জাকার্তায় নদী দূষণ রোধে সচেতনতা বাড়াতে চিলিউং নদীতে হয়ে গেল রঙিন ও ব্যতিক্রমী পরিবেশবাদীদের বোট র্যালি, যেখানে নৌকা তৈরি হয়েছে পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে। বিভিন্ন প্রাণীর আকৃতি দেওয়া হয়েছে এই নৌকাগুলোকে। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চিলিউং নদীতে হয়ে গেল রঙিন ও ব্যতিক্রমী এক এনভায়রনমেন্টাল লাভ বোট ফেস্টিভ্যাল, যেখানে 40টিরও বেশি নৌকা তৈরি হয়েছে পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে, যা ফেলে দেয়া প্লাস্টিক বোতল ও কাপ। নৌকাগুলোর আকৃতি সাপ, মাছ বা কুমিরের আকৃতির। এটা দারুণ। আমরা এমনভাবে বর্জ্য পদার্থ, মিনারেল ওয়াটারের বোতল কাজে লাগাতে পারছি। এখন নদীগুলো আগের চেয়ে অনেক চওড়া ও পরিচ্ছন্ন হয়েছে, তবে পুরোপুরি নয়। এখন বিকেলে শিশুদের নিয়ে ঘুরতে ভালো লাগে। এমন আয়োজন পর্যটক বাড়াবে, ছোট ব্যবসাগুলোকেও উৎসাহ দেবে। নদীর অবস্থা আগের চেয়ে অনেক পরিষ্কার ও প্রশস্ত। জাকার্তা পরিবেশ দপ্তরের প্রধান আসেফ কুসওয়ান্তো বলেন, চিলিউং নদীকে বিশ্বের অন্যতম দূষিত নদী হিসেবে ধরা হয়। আন্তর্জাতিক পানি গবেষণার তথ্য, প্রতিদিন এই নদীতে জমে প্রায় 7,000 টন বর্জ্য।
তবে সরকারের উদ্যোগে নদী পরিষ্কার ও প্রশস্ত করার কাজ চলছে, যাতে নদীকে আবারও জীবনের উৎস ও বন্যা প্রতিরোধের প্রাকৃতিক ব্যবস্থা হিসেবে ফিরে পেতে পারেন। জাকার্তার অন্যতম বর্জ্যের উৎস হল এখানকার নদীগুলো। রাস্তার গোবাং ল্যান্ডফিলে বর্জ্যের স্তূপ এখন 60 মিটার উঁচুতে পৌঁছেছে। আমরা আশা করি সবাই ঘর থেকেই বর্জ্য কমাবে এবং জৈব ও অজৈব বর্জ্য আলাদা করবে। এই উৎসবের মাধ্যমে মানুষকে সচেতন করাই আমাদের লক্ষ্য, যেন সবাই বুঝতে পারে নদী রক্ষা কতটা গুরুত্বপূর্ণ। পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এমন সৃজনশীল উদ্যোগ শুধু বিনোদন নয়, বরং মানুষের মনে জাগিয়ে তুলছে নতুন সচেতনতা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে হয়ে গেল এমন এক সঙ্গীত উৎসব যেখানে ছিল আত্মশান্তির ব্যবস্থা, সুরের মাঝে খুঁজে ফিরেছে নীরবতার সৌন্দর্য। এই উৎসবে অংশগ্রহণকারীরা পুরো সময় জুড়ে ছিল প্রকৃতির সাথে মিশে। রঙিন বেলুনে ভরা আকাশ, সুরের তালে দুলছে জনতা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আয়োজিত এই সঙ্গীত উৎসব এবার পেয়েছে এক নতুন মাত্রা। এখানে শুধু গান নয়, আছে আত্মার শান্তিরও আয়োজন। উৎসবের মাঝেই অংশগ্রহণকারীরা নিচ্ছেন শব্দ দূষণরোধী হেডফোন, যোগ দিচ্ছেন মেডিটেশন সেশনে। নীরবতার মাঝেই শুরু হচ্ছে আত্ম অনুসন্ধান যাত্রা। প্রশিক্ষকের নেতৃত্বে চলছে মেডিটেশন ও যোগ ব্যায়াম। নিজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে এবং আশপাশের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনই আসল উদ্দেশ্য। মন্ত্র উচ্চারণ, শ্বাস প্রশ্বাসের অনুশীলন আর হালকা দুলুনি উৎসবের হইচইয়ের মধ্যে যেন খুঁজে পাওয়া গেল প্রশান্তির ঠিকানা। অন্য আরেক প্রশিক্ষক শরীরের চাপ আর মানসিক চাপ দূর করতে যোগব্যায়ামের বিকল্প নেই বলে বললেন। সঙ্গীতের মাধ্যমে ধ্যান সবচেয়ে কার্যকর পদ্ধতি। এটি মনকে দৈনন্দিন চাপ থেকে মুক্ত করে। বিশ্বব্যাপী এখন যোগাভ্যাসকারীর সংখ্যা 30 কোটি ছাড়িয়েছে। দক্ষিণ আফ্রিকাতেও এই অনুশীলন ছড়িয়ে পড়ছে দ্রুত, প্রতি বছর প্রায় 9% হারে বৃদ্ধি পাচ্ছে। ভাবিনি কোনো মিউজিক ফেস্টিভ্যালে যোগের অভিজ্ঞতা হবে, কিন্তু এটা সত্যিই অসাধারণ ছিল। এখন থেকে নিয়মিত করতে চাই। উৎসবের কোলাহল পেরিয়ে শান্তির মুহূর্ত খুঁজে নিচ্ছে মানুষ। দক্ষিণ আফ্রিকার এই সঙ্গীত উৎসব যেন এক নতুন বার্তা দিচ্ছে, সুরের ভেতরেও আছে নীরবতার সৌন্দর্য, আর আনন্দের মাঝেও আছে মননশীলতার ছোঁয়া। অবিশ্বাস্য গতিতে সাইকেল চালিয়ে নিজের রেকর্ড ভেঙে আবারও ইতিহাস করলেন ব্রিটিশ সাইক্লিস্ট নীল ক্যাম্পবেল। এদিকে চীনের গোবি মরুভূমিতে নির্মিত বিশ্বের প্রথম ডুবল টাওয়ার সৌরতাপ বিদ্যুৎ কেন্দ্রে সাফল্য এসেছে বিদ্যুৎ উৎপাদনে। অন্যদিকে বিভিন্ন উল্লেখযোগ্য চলচ্চিত্রের পোশাকে রেকর্ড গড়ল লন্ডন চলচ্চিত্রের চরিত্ররা, যেন জীবন্ত হয়ে উঠেছিল লন্ডনের রাস্তা। ওল্ড রয়্যাল নেভাল কলেজ প্রাঙ্গণে ছিল এই আয়োজন। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। অবিশ্বাস্য গতিতে সাইকেল চালিয়ে আবারও ইতিহাস গড়লেন ব্রিটিশ সাইক্লিস্ট নীল ক্যাম্পবেল। যুক্তরাষ্ট্রের আরকানসাসে এর রেকর্ড করেন তিনি।
ঘন্টায় ১৭৫.৮৯ মাইল, অর্থাৎ প্রায় ২৮৩ কিলোমিটার গতিবেগ। তার আগের রেকর্ডের তুলনায় ক্যাম্পবেল এবার গতি বাড়ান ঘন্টায় ১.৫৬ মাইল, যা তাকে আবারও এনে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি। এদিকে চীনের গোবি মরুভূমিতে নির্মিত বিশ্বের প্রথম ডুয়াল টাওয়ার সৌর তাপ বিদ্যুৎ কেন্দ্রে এসেছে প্রযুক্তিগত সাফল্য। চীনের উত্তর পশ্চিমের গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম এই দ্বৈত টাওয়ার সৌর তাপ বিদ্যুৎ কেন্দ্র। এখানে সৌরশক্তি সংরক্ষণের সক্ষমতা বাড়িয়ে দিয়েছে আগের যে কোনো প্রযুক্তির চেয়ে বহুগুণ। গোবি মরুভূমির ধুলাবালির কারণে আমাদের নিয়মিতভাবে এই আয়নাগুলো পরিষ্কার করতে হয়। এতে সূর্যের আলো আরও কার্যকরভাবে কেন্দ্রীভূত হয় এবং বিদ্যুৎ উৎপাদন বেড়ে যায়। দুইটি বিশাল টাওয়ারের প্রতিটিতে রয়েছে তাপ বিনিময় ব্যবস্থা। একটি সিস্টেমে ঠান্ডা গলিত লবণ উপরে ওঠে, গরম হয়ে আবার নিচে নেমে একটি পূর্ণ তাপ চক্র সম্পন্ন করে। নীল পাইপ দিয়ে ঠান্ডা লবণ ট্যাঙ্ক থেকে উপরে ওঠে, আর লাল পাইপ দিয়ে ৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম লবণ নিচে ফিরে আসে। এটা এক প্রকার সৌর রান্নার মতোই। শুধু পানি নয়, এখানে ব্যবহৃত হচ্ছে গলিত লবণ। এই গলিত লবণ তাপ সংরক্ষণে সক্ষম পানির তুলনায় ৬ গুণ বেশি। ফলে সূর্য ডুবে যাওয়ার পরও টানা ৬ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্ভব। আমাদের তাপ সংরক্ষণ ক্ষমতা সর্বোচ্চ ৬ লাখ কিলোওয়াট ঘন্টায়, যা ৬ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এমনকি অতিরিক্ত সৌর বা বায়ু শক্তিও এখানে তাপ আকারে সংরক্ষণ করা সম্ভব। প্রায় ২৭,০০০ আয়না সূর্যের গতিপথ অনুসরণ করে দুই টাওয়ারে আলোকরশ্মি কেন্দ্রীভূত করে। একই ক্ষেত্রের আয়নাগুলো সকালে পূর্ব টাওয়ারে আর বিকেলে পশ্চিম টাওয়ারে সূর্যালোক পাঠায়। এভাবেই সর্বোচ্চ শক্তি আহরণ সম্ভব হয়। প্রতিবছর ১.৮ বিলিয়ন কিলোওয়াট ঘন্টা পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করবে, ফলে কার্বন নিঃসরণ কমবে প্রায় ১৫ লাখ টন। চীনের নবায়নযোগ্য জ্বালানির যাত্রায় এটি এক নতুন অধ্যায়ের সূচনা। অন্যদিকে চলচ্চিত্র চরিত্রের পোশাকের রেকর্ড গড়ল লন্ডন। চলচ্চিত্রের চরিত্ররা যেন জীবন্ত হয়ে উঠেছিল লন্ডনের রাস্তায়। শত শত মানুষ প্রিয় সিনেমা চরিত্রের সাজে হাজির হয়ে গড়লেন এক অনন্য বিশ্ব রেকর্ড। এটা সত্যিই মজার। অনেকেই ছবি তুলেছে আমার সঙ্গে। কয়েক বছর আগে নিজেই বানিয়েছিলাম এই পোশাকটা। আজ আবার সেটা পরার সুযোগ পেয়ে ভালো লাগছে। গ্রিনউইচের ঐতিহাসিক ওল্ড রয়্যাল নেভাল কলেজ প্রাঙ্গণের এই আয়োজনে অংশ নেয় ৮৭৪ চলচ্চিত্রপ্রেমী। সবার পোশাক বিখ্যাত সিনেমাগুলোর চরিত্রের অনুপ্রেরণায়। এই জায়গাটা এমনিতেই রাজকীয়, তাই ব্রিজারটনের পোশাক পরার জন্য এর চেয়ে ভালো স্থান আর হয় না। এখানে হাঁটলেই মনে হয় যেন ওই সময়ের গল্পে ঢুকে পড়েছি।
প্রতিটি অংশগ্রহণকারীকে নিবন্ধন ও গণনার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্মকর্তা ঘোষণা করেন এটি বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র চরিত্রের সমাবেশ। এই রেকর্ডের অংশ হতে পারা দারুণ অনুভূতি। আমরা কেবল মজার ছলে এসেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত জিতে গেছি, সত্যিই অবিশ্বাস্য। লন্ডনের এই রঙিন আয়োজন ছিল এলস্ট্রি ফিল্ম স্টুডিওর শতবর্ষ পূর্তি উদযাপনের অংশ। সিনেমা প্রেমীদের এই অনন্য উৎসব আবারও প্রমাণ করল বড় পর্দার গল্প কখনো শুধু পর্দায় আটকে থাকে না। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।